এদিকে বিয়ের সব রেডি তো? হ্যাঁ মা, বিয়ের সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। কিন্তু তোমার লজ্জা বস্ত্র, মালা, সিঁদুরদানের কৌটো এইসব কই? আসছে এই তো সব এসে গেছে। ও দাও, এ নাও রেখে দাও। শোনো বলছি ওদিকে আজ বলতে বাধ্য হচ্ছে গিন্নি, সত্যি তুমি হীরের টুকরো খুঁজে এনেছো। এই বসু মল্লিক পরিবারের যোগ্য উত্তরসূরি তোমার ওই বড় নাথ বৌমা। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি এই বসু মল্লিক বাড়িতে উল্টো স্রোতে ভাষার যে সাহস তুমি দেখিয়েছো। আর সেই সময় একজন মেয়েকে এরকম একটা ব্যবসার হাল ধরা, সমাজের বিরুদ্ধে গিয়ে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে কোম্পানিকে এত বড় করে তোলা, সে ব্যাপার নয়। তোমার দেখানো পথে কিন্তু সুধা হেঁটেছে। হ্যাঁ, কথাটা আপনি ঠিকই বলেছেন, ভুল কিছু বলেননি। তবে কি জানেন তো, আমি সমাজের উল্টো স্রোতে হেঁটেছিলাম ঠিকই, কিন্তু সমাজের রীতিনীতির বিরুদ্ধে আমি যাইনি। ওইখানে আমার ভয়। কাননবালা বসু মল্লিক ভয় পাচ্ছে। হ্যাঁ, ভয় পাচ্ছি তো আমি সুধার জন্যে। এই আমাদের বসু মল্লিক পরিবারে এসে অবধি আমার নাথ বৌমাকে যা যা সহ্য করতে হয়েছে, এরপরে আবার কেউ তার দিকে আঙুল তুলুক তা তো আমি চাই না। তুললেই বা সুধার সবচেয়ে বড় ঢালকে জানো? তুমি আর আমার বড় দাদু ভাই তেজ। কি দাদু ঠাম্মি, আপনারা এখন এখানে দাঁড়িয়ে যান, বসুন। যান যান যান, আস্তে আস্তে। ওইদিকে, ওইদিকটা করে নিয়েছো তো সব? আমরা তো দিন গুনছিলাম কি এই জীবন শেষ হয়ে নতুন জীবন আবার কবে পাবো। কিন্তু এই জীবনটা যেও আমরা আনন্দ করে কাটাতে পারি, সে তো তুমিই আমাদের শিখিয়েছো সুধা। এখন আমরা সবার আনন্দে সামিল হতে পারবো। আমার বিশ্বাস তোমাদের আশীর্বাদে আমার দিদি খুব সুখী থাকবে। সুধা একদম ঠিক বলেছে। আপনাদের আশীর্বাদে দিদির অমঙ্গল নয়, মঙ্গল হবে। সুধার এক ডাকে আপনারা সবাই চলে এসেছেন, এই অনুষ্ঠানে সব কিছুতে যোগ দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য আমার তরফ থেকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে। এক সেকেন্ড। সুধা, সাদা নয়, আপনাদের জীবনে রঙের ছোঁয়া লাগুক। কনেকে নিয়ে আসুন। এবার তো মালা বদল, শুভ দৃষ্টি এগুলো হবে। এই ঝিনুক আর তরিতা তো কখন বললো জোৎস্নাকে নিয়ে আসছি, এখনো আনছে না কেন বলতো? দাঁড়াও আমি দেখছি, দাঁড়াও। দিদি ভাই, চাকরজি অলমোস্ট রেডি। অনি, তুই এখানে কি করছিস? এই বাড়িতে ঢোকার সাহস তোমার কি করে হলো? এতদিন পরে এখানে এসেছিস কেন? দাদা ভাই, আমি ওকে ডেকেছি। কোথায় ছিল এতদিন? আমি বলছি। এত সহজে না, এত সহজে আমি এ বিয়ে কিছুতেই হতে দেব না। হোয়াট হ্যাপেন্ড লিটল সিস্টার? ওইদিকে তো মালা এক্সটেন্ডের গুড দৃষ্টির জন্য বিগ সিস্টারকে পুরোহিত আঙ্কেল ডাকছেন। ওটা হলেই তো ম্যারেজ শুরু। ইম্পসিবল। আমার আশীর্বাদ যেভাবে ভেঙেছে, দিদির বিয়েও ঠিক সেভাবেই ভাঙবে। আর আশুতোষ বাবুর সাথে শুধুমাত্র আমার বিয়ে হবে। আচ্ছা, আমি তোমায় যা যা বলেছিলাম তুমি এনেছো তো? ইয়েস, টেক দিস। দাদা ভাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দাদা ভাই, তুই প্লিজ আমাকে ক্ষমা করতে। আমি জানি দাদা ভাই, তুই ছাড়া আমি কিচ্ছু নেই। দাদা ভাই, তুই দাদা ভাই প্লিজ একটা জিনিস কোনোদিনও বুঝতে পারিস না, কেউ বুঝতে পারছিস না। তোর সাথে আমার কোনো কম্পিটিশন নেই রে, আমরা সবাই এক পরিবার। সেটা বুঝতেই তো আমি অনেক দেরি করে ফেলেছি রে দাদা ভাই। কিন্তু
বিশ্বাস কর, আমি এটুকু বুঝে গেছি যে তুই আমার মাথায় হাত রেখেছিলি বলেই আমি এতদিন কিছু করে খাচ্ছিলাম, নাহলে তো আমার কোনো গুণ নেই, কোনো যোগ্যতাই নেই। যাকে তুই যখন নিজের ভুল স্বীকার করছিস এটাই অনেক, কিন্তু একটা প্রমিস কর, এই ভুলটা আর করবি না প্লিজ। তবে আমি প্রমিস করছি, তুই বল আমায় কি করতে হবে। তো তোর পায়ের তলে আমাকে একটু জায়গা আমার পায়ে নয় রে, এটা কেন বুঝতে পারিস না এতদিন? তোর জায়গা আমার বুকে রে ভাই। এটা অনিমেষ, তুমি তোমার দাদার সাথে যে অন্যায়টা করেছো তার চেয়ে বেশি অন্যায় তুমি তরিতার সাথে করেছো। তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। অনিমেষ, যদি তোমার দাদা ভাইয়ের প্রতি এই পরিবারের প্রতি কর্তব্য করতে হয় তাহলে সবার আগে তোমাকে তরিতাকে সুখী করতে হবে। আমি কথা দিচ্ছি বৌদি, তরিতাকে আমি খুব ভালো রাখবো। ঠাম্মি, আজ বাড়িতে একটা আনন্দের দিন, বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, আমরা ওকে ক্ষমা করে দিতে পারি না? একটা শেষ সুযোগ আমি ওকে দিতে রাজি আছি, কিন্তু একটা শর্তে। ঠাম্মি কি শর্ত বলো? তুমি যা বলবে আমি সব শুনতে রাজি আছি। আমাকে কথা দিতে হবে যে তরিতাকে তুমি ভালো রাখবে। আমি আমায় কথা দিচ্ছি, আমি আমার সব দিয়ে তরিতাকে ভালো রাখার চেষ্টা করব। বাহ, এর থেকে ভালো কিছু হতেই পারে না। দিদির বিয়েতে আমাদের পুরো পরিবারটা আবার এক হয়ে গেল। এই চল, অনেক কাজ আছে। একটা মিনিট। বল। বাহ, কি সুন্দর লাগছে। কি ব্যাপার দিদি, তুমি এরকম চুপচাপ কেন? কি হয়েছে? সুধা, আমি ঠিক করছি তো? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক করছো, কিন্তু উজ্জ্বল। দিদি, মানুষের অতীত ছায়ার মতো, চাইলেও তাকে উপেক্ষা করা যায় না। উজ্জ্বলদা হচ্ছে তোমার অতীত, আর আশুতোষ বাবু উনি হচ্ছে তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ। আমি জানি উজ্জ্বলদা যেখানেই আছে খুব খুশি, কারণ উজ্জ্বলদা কখনো চায়নি তুমি কষ্ট পাও। তোমার গর্ভের সন্তান দিদি, সে একটা ভালোবাসার মানুষ পাবে, বাবা পাবে, আশ্রয় পাবে। তোমার সন্তান তো বড় হচ্ছে, তার তো অধিকার আছে বাবার ভালোবাসা পাওয়ার, বাবার শাসন পাওয়ার, সব কিছু পাওয়ার। আর দেখো, তুমি কিন্তু ভেবো না এই বিয়েটা শুধুমাত্র এই পরিবারের সম্মান বাঁচানোর জন্য দিচ্ছি। আমি মন থেকে বিশ্বাস করি আশুতোষ বাবু তোমায় খুব ভালো রাখবেন। দেখো, ওই দেখি তো আমার মেয়েটাকে কেমন লাগছে। মা, খুব মিষ্টি লাগছে। দেখি হাতটা দেখতো। আমার মেয়েটার সুখে যেন কারোর নজর না লাগে। আর কারোর নজর লাগবে না মা।